হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের জন্য আবার একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না, কিন্তু যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকুই নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই তোমার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই রিডিংটাকে ক্লেম করবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। এবং আমার সাথে এনার্জিটা এক্সচেঞ্জ করে নিয়ে, নিজের সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিয়ে কানেক্ট করে নেবে। তো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। রিডিং দেখবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে রেজোনেট করবে কিছু না কিছু। তো চলো রিডিংটা শুরু করা যাক। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের আজকে রাতে কারেন্ট ফিলিংস কী। প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। আচ্ছা, কার্ড আমি শো করবো না, দেখি কি কারেন্ট ফিলিংস আছে। তোমাকে জাস্টিস দিতে চাইছে আজকে রাতের ফিলিংস, তোমাকে জাস্টিস দিতে চাইছে। তোমার যে প্রিয় মানুষ রয়েছে না, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, ওই মানুষটা তোমার সাথে যা করেছে এতদিন ধরে, যে তোমার সাথে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল বা যে অন্যায়গুলো হয়েছে তোমার সাথে, তো সেগুলোর একটা উনি শেষ দেখে ছাড়তে চান। মানে উনি তোমাকে এবার জাস্টিস দিতে চাইছে। এতদিন অনেক কিছু হয়তো করেছিল তোমার সাথে, তোমাকে ভুল বুঝেছিল, সেগুলো থেকে উনি তোমাকে এখন জাস্টিস দিতে চাইছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে তোমার সঠিক যে এই ন্যায়টা পাওয়ার কথা আমি তোমাকে সেটাই পাইয়ে দেবো। উনি বারবার মনে করছে যে আমি যেই ভুলটা করেছি, মানে যেই জন্য আজকে এই সিচুয়েশানটা আমার জীবনে এসছে, সেই ভুলটার জন্যই আজকে এই এত কিছু, মানে এই আমার লাইফে এত কিছু ঘটছে শুধুমাত্র এই ভুলগুলোর জন্য। তো এই ভুলটার জন্য আমার যখন এত কিছু, তো আমাকেই সব কিছু ঠিক করতে হবে আবার নতুন করে। তো আমি এগুলোই সব ঠিক করবো। আমি যদি এই ভুলটা না করতাম তাহলে বোধহয় এগুলো হতো না। তো বারবার এগুলোই রিয়েলাইজ করছে ওনার, মানে বারবার এগুলোই মনে করছে মানুষটা, যে থার্ড পার্সন আছে সে না, উনি থার্ড পার্সনের থেকে একদম সরে গিয়েছিলেন, কিন্তু যে থার্ড পার্সনে যে উনি তোমার কথা ভাবছে, তোমাকে জাস্টিস দেওয়ার কথা ভাবছে তোমার প্রিয় মানুষ, কিন্তু উনি না, যে থার্ড পার্সন সে অ্যাকচুয়ালি চাইছে তোমাদের সম্পর্কটাকে আবার ভেঙে দিতে, আবার মানে তোমার পার্টনারের মন থেকে তোমাকে একদম সরিয়ে দিতে, দিয়ে মানে উনি জায়গা করে নিতে, মানে যাতে থার্ড পার্সন আর কি ওনার মনের ভিতর জায়গা করে নিতে পারে। মানে কি বলবো, থার্ড পার্সনকে নিয়ে যাতে উনি ভাবে, থার্ড পার্সনের কথা আর কি মনে করে। তো উনি না বারবার আর কি এগুলোই মানে মনে করছে যে থার্ড পার্সন মানে এগুলোই বারবার মনে করাচ্ছে, এবং থার্ড পার্সন তোমাদের মানে তোমার কথা ওনাকে ভাবতেই দিতে চাইছে না। কিন্তু ইনি এত কিছু ভাবছে, তোমাকে জাস্টিস দেবে, তোমার কথা ভাবছে, উনি ভুল করেছেন সেগুলোই বুঝতে পারছেন, কিন্তু ওনার এফোর্ট কিন্তু নেই, উনি কোনো এফোর্ট দিচ্ছেন। এবং উনি তো ওনার মানে তোমার যে পার্টনার রয়েছে সে না, তার পরিবারের লোকজন বা বন্ধুবান্ধব তাদের সাথে তোমাদের সম্পর্কটা নিয়ে আলোচনা করছেন, যে আমার কি করা উচিত বা কিভাবে কন্ট্যাক্ট করলে সেই মানুষটা আমাকে ঠিক বুঝবে, বা কিভাবে আমি কি করব, কিভাবে সব কিছু আবার ঠিক করব। বারবার এগুলোই মানে আলোচনা করছেন বন্ধুবান্ধব, পরিবারের লোকজনদের সাথে সাথে। আর একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এই সব কিছু ঠিক করতে গেলে ওনার লাইফে প্রচুর মানে কী বলবো, প্রচুর বার্ডেন আসতে পারে। সেগুলোকে ওনাকে, যেমন থার্ড পার্সন একটা বার্ডেন, থার্ড পার্সনকে সরাতে হবে, সরিয়ে আসতে হবে। ওনার পরিবারের লোকজন যে ঝামেলা ক্রিয়েট করবে সেগুলোকে হয়তো সরাতে হবে। তো এই যে বার্ডেনগুলো রয়েছে ওনাকে সেগুলো আগে ফেস করতে হবে, ফেস করে তারপরে তোমার কাছে আসতে হবে। তো সেগুলোর জন্য উনি কিন্তু প্রস্তুত, মানে সব লড়াই করে সরিয়ে দিতে কিন্তু উনি প্রস্তুত, কিন্তু কোনো অ্যাকশান মানে এগুলো সব ভাবছে, কল্পনা করছে, সব ভাবছে যে আমি এগুলো সবই করব, কিন্তু কোনো অ্যাকশান বা এফোর্ট কিন্তু এই আজকে সন্ধ্যা আমি দেখছি না এখন।
তো দ্য ফুল কার্ড এসছে, উনি নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে, নতুনভাবে এই ঝামেলাগুলো শেষ করে নতুনভাবে সব কিছু করে নিয়ে নতুনভাবে লড়াই করে তোমার মানে অন্যের সাথে লড়াই করে তোমাকে জিতে নেওয়ার পর তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এবং মানে উনি যে ভুল করেছিল, উনি যে ছেলে মানুষের মতো একটা কাজ করেছিল, আচরণ করেছিল, সেগুলো থেকে সব কিছু থেকে বেরিয়ে উনি তোমাকে হচ্ছে কি বলবো জাস্টিস দিতে চাইছে এবং নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে, আবার রিলেশনটাকে নিউ বিগিনিং করতে চাইছে। এবং উনি যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে, যেটাকে ওনার মানে একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু উনি দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে যে আমি কোনটা চয়েস করব। সেরকম দুটো সিদ্ধান্ত ওনার লাইফে এখন বর্তমানে রয়েছে, কিন্তু উনি এখনও কোনোটাই চয়েস করে উঠতে পারেনি। এবং ইনি না এনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে এবং নিজেকে এবার তোমার কাছে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার করতে চাইছে যে আমি এরকমই মানুষ। আমার মানে ওনার জীবনে যা এতদিন ঘটেছে বা যা তোমার কাছে গোপন করেছিল বা যা যে জন্য তুমি ভুল বুঝেছিলে, সেগুলো সব কিছু উনি ক্লিয়ার করবেন, সব কিছু ঠিক বোঝাবেন যে ওনার ভুলগুলো, যে উনি যে ভুলগুলো করেছিল, যে যেগুলো লুকিয়েছিল অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে, অনেক কিছুই তো সম্পর্কে লুকায়, তো উনি লুকিয়েছিল, তো সেইগুলো না উনি তোমাকে কনফেস করবে এবং সেগুলো তোমাকে জানাবে। এবং তোমাকে প্রপোজ করতে চাইছে, মানুষটা নিউ বিগিনিং করতে চাইছে, তোমাকে প্রপোজাল দিতে চাইছে। এবং সেটাকে ইউনিভার্স ভীষণভাবে, আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি, ইউনিভার্স ভীষণভাবে মানে দেখাচ্ছে, কি বলবো, ইউনিভার্স তোমাদের সম্পর্কটাকে না মানে পাতার হাত দিয়ে অ্যাকচুয়ালি কি বলবো, মানে হাতটা তোমাদের মাথার উপর রয়েছে যে তোমরা দুজনে এক হয়ে যাও, তোমরা দুজনে এক থাকো, আমি তোমাদের সবসময় সাহায্য করব এবং পাশে থাকবো, তোমরা দুজনে একসাথে থাকো। এটাই ইউনিভার্স চাইছে এবং ইউনিভার্স তোমাদেরকে বলতেও চাইছে। ইউনিভার্স চাইছে তোমরা দুজনে মিলে যাও, একসাথে থাকো, একত্রে থাকো, তোমার দুজনের আবার সম্পর্কটা প্যাচ আপ হয়ে যাক, আবার সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমাদের দুজনকে মিলিয়ে দিতে চায় ইউনিভার্স। কিন্তু উনি সব কিছু ভাবছে, প্রপোজ করবে, হচ্ছে নিউ বিগিনিং করবে, কিন্তু এফর্টটা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমার পরের এনার্জি শিফট হতে পারে, কারণ ট্যারোট প্রেজেন্ট এনার্জিকে পিক করে, সবসময় বলেছি। তোমার যখন এনার্জি চেঞ্জ হবে তখন আবার অন্য ধরনের এনার্জি আমরা পাবো। তো আপাতত আজকে এটাই এনার্জি এবং কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এটাই। তো অবশ্যই করে রিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। এবং হচ্ছে কি বলবো, নিচে ক্লেম করো রিডিংটাকে এবং ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাতে বলি, আমি সবসময় থ্যাংক ইউ জানি, পজিটিভ থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, বাই সবাইকে।